এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা করব আমাদের এই ক্লাসে নবম দশম শ্রেণী থেকে আমাদের যে মক টেস্ট চলছে, আজকে তার 71 নম্বর মক টেস্ট। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 70 নম্বর মক টেস্ট হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর এই মক টেস্টের সিলেবাস কিন্তু আগেই দেওয়া হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর যারা দেখোনি তারা অবশ্যই থাম্বনেল থেকে দেখে নিও। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাসের চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1980 খ্রিস্টাব্দে, 1982 খ্রিস্টাব্দে, 1985 খ্রিস্টাব্দে না 1986 খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার হবে ডি, 1986 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, মনোরম ছিল কিওলেন উপত্যকা, সলিডেলমা পর্বত শৃঙ্গ, লিন্ডকুইস্টের বাড়ি, সিলভার ক্যাডিলাক গাড়ি? সঠিক অ্যান্সার হবে এ, কিওলেন উপত্যকা। 3 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে চর্যাপদের পুঁথি আবিষ্কার করা হয়? 1905, 1906, 1907, 1916? সঠিক অ্যান্সার হবে সি, 1907। 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ড থেকে রাধাকৃষ্ণ লীলা কাহিনীর সূত্রপাত হয়েছে? দান খণ্ড, তাম্বুল খণ্ড, বংশী খণ্ড, বৃন্দাবন খণ্ড? সঠিক অ্যান্সার হবে বি, তাম্বুল খণ্ড। 5 নম্বর প্রশ্ন, মুক্তধারা নাটকটির প্রকাশকাল নির্ণয় করো। 1920, 1922, 1925, 1926? সঠিক অ্যান্সার হবে সি, 1925। 6 নম্বর প্রশ্ন, ইলিয়াস গল্পটির তর্জমা কে করেছেন? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যনারায়ণ চক্রবর্তী, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, মনীন্দ্র দত্ত? সঠিক অ্যান্সার হবে ডি, মনীন্দ্র দত্ত। 7 নম্বর প্রশ্ন, সাত ভাই চম্পা কবিতাটির ভাবমূল নির্ণয় করো। প্রচলিত গল্পকথা ও আখ্যানের জগৎ, আমার জগৎ, দেশ বিদেশের জগৎ, স্বদেশ ও স্বাধীনতা? সঠিক অ্যান্সার হবে এ, প্রচলিত গল্পকথা ও আখ্যানের জগৎ। 8 নম্বর প্রশ্ন, সাগর মকরালয় বলতে কি বুঝিয়েছে? সিংহের বাসস্থান, সাপের বাসস্থান, কুমিরের বাসস্থান, দেবতাদের বাসস্থান? সঠিক অ্যান্সার হবে সি, কুমিরের বাসস্থান। 9 নম্বর প্রশ্ন, জ্যোতি কবিতাটির মূল গ্রন্থ কি? গীতাঞ্জলি, মহুয়া, গীতালি, গীতিমাল্য? সঠিক অ্যান্সার হবে সি, গীতালি। 10 নম্বর প্রশ্ন, কার মতে মাস্টারমশাই একজন কবি মানুষ? সতু, সারদা, কানাই, কথক? সঠিক অ্যান্সার হবে এ, সতু। 11 নম্বর প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের যম কবিতার মাধ্যমে কোন পত্রিকায় আত্মপ্রকাশ ঘটেছিল? কবিতা, সবুজ, বিচিত্রা না মালঞ্চ পত্রিকায়? সঠিক অ্যান্সার হবে এ, কবিতা পত্রিকায়। 12 নম্বর প্রশ্ন, বীক্ষণ নাটকটির রচয়িতা কে? মন্মথ রায়, নবনীতা দেবসেন, অমৃতলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ? সঠিক অ্যান্সার হবে এ, মন্মথ রায়। 13 নম্বর প্রশ্ন, বাংলা সন্ধি কত প্রকারের হয়? 1, 2, 3 না 4 প্রকার? সঠিক অ্যান্সার হবে বি, 2 প্রকার। 14 নম্বর প্রশ্ন, আ যুক্ত রস্বই মিলে এ হয়েছে নিম্নের কোন সন্ধিজাত শব্দটির মধ্যে? মানে কি বলতে চাইছে এই প্রশ্নে, যে কোন নিম্নের যে 4টি শব্দ রয়েছে সেই শব্দটি ভাঙলে, মানে কোন শব্দটি ভাঙলে আ যুক্ত রস্বই মিলে এ হয়েছে, এটা আমরা পাবো। রাজেশ্বর, সুধেন্দু, ভবেশ, দামোদর? সঠিক অ্যান্সার হবে বি, সুধেন্দু। 15 নম্বর প্রশ্ন, নিশাকর এই সমাসবদ্ধ পদটি কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে? কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি না অব্যয়ীভাব সমাস? সঠিক অ্যান্সার হবে বি, তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে। 16 নম্বর প্রশ্ন, একদিকে রোখ যার এক রোখা, এখানে দেখো ব্যাসবাক্য রয়েছে, পাশে সমাসবদ্ধ পদ রয়েছে, কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে সেটা জানতে চেয়েছে। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস,
বহুব্রীহি সমাস। এখানে 3টি অপশনই রয়েছে, এই 3টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সারটি নির্ণয় করতে হবে। সঠিক অ্যান্সার হবে সি, বহুব্রীহি সমাস। 17 নম্বর প্রশ্ন, কার মুখ গম্ভীর হয়ে গিয়েছিল? মানস, তাপস, মানসের স্ত্রী, তাপসের স্ত্রী। সঠিক অ্যান্সার হবে এ, মানস। 18 নম্বর প্রশ্ন, বীক্ষণ যন্ত্রটি কত শতাব্দীর নবতম বিস্ময় ছিল? সপ্তম, অষ্টম, নবম, বিংশ। সঠিক অ্যান্সার হবে ডি, বিংশ শতাব্দীর নবতম বিস্ময় ছিল বীক্ষণ যন্ত্রটি। 19 নম্বর প্রশ্ন, বীক্ষণ গল্পের শেষে একটি জিনিস পান করার কথা বলা হয়েছে, সেটি কি? চা, পান, কফি, সবগুলোই ঠিক। সঠিক অ্যান্সার হবে সি, কফি। 20 নম্বর প্রশ্ন, অচলায়তন নাটকটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী, বিচিত্রা, ভারতী, মহিলা। সঠিক অ্যান্সার হবে এ, প্রবাসী পত্রিকায়। 21 নম্বর প্রশ্ন, বাসর নাটকটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, মধুসূদন দত্ত। সঠিক অ্যান্সার হবে বি, গিরিশচন্দ্র ঘোষ। 22 নম্বর প্রশ্ন, ক্ষেত্রমণি চরিত্রটি রয়েছে নিম্নের কোন নাটকের মধ্যে? নীল দর্পণ, নবীন তপস্বিনী, জামাই বারিক, বিয়ে পাগলা বুড়ো। সঠিক অ্যান্সার হবে এ, নীল দর্পণ। নীল দর্পণে নাটকটিতে রয়েছে ক্ষেত্রমণি চরিত্রটি। এখানে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 23 নম্বর প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক ও প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের নাম কি? এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সাবজেক্টের জন্য গুরুত্বপূর্ণ, আর এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন টেট এক্সামেও কিন্তু দিয়ে থাকে। শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, নীলদর্পণ। সঠিক অ্যান্সার হবে বি, কৃষ্ণকুমারী। 24 নম্বর প্রশ্ন, হরগৌরী নাটকটির প্রকাশকাল নির্ণয় করো। 1900 খ্রিস্টাব্দ, 1902, 1903, 1905। সঠিক অ্যান্সার হবে ডি, 1905। 25 নম্বর প্রশ্ন, ফ্রেমে আটকে ছিল কত জোড়া চোখ? 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। সঠিক অ্যান্সার হবে বি, 3 জোড়া চোখ। 26 নম্বর প্রশ্ন, বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 7 ভাই চম্পা, অন্বিষ্ট, চোরাবালি, উর্বশী ও আর্টেমিস। সঠিক অ্যান্সার হবে ডি, উর্বশী ও আর্টেমিস। 27 নম্বর প্রশ্ন, কবি চম্পার উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন কতবার? 5 বার, 6 বার, 7 বার, 10 বার। সঠিক অ্যান্সার হবে সি, 7 বার। 28 নম্বর প্রশ্ন, ইলিয়াস গল্পে ইলিয়াসের ঘোড়ার সংখ্যা বেড়ে কত হয়েছিল? 100, 150, 200, 250। সঠিক অ্যান্সার হবে সি, 200টি হয়েছিল বেড়ে। 29 নম্বর প্রশ্ন, উমাচরণ মাস্টারের বাসায় কিসের বাসা ছিল? পায়রার বাসা, টিয়া পাখির বাসা, চড়ুই পাখির বাসা, না ময়না পাখির বাসা। সঠিক অ্যান্সার হবে এ, পায়রার বাসা। 30 নম্বর প্রশ্ন, সমাসবদ্ধ পদে সমস্যমান পূর্বপদের বিভক্তি লোপ পায় না কোন সমাসে? নিত্য সমাসে, দ্বিগু সমাসে, অলুক সমাসে, অব্যয়ীভাব সমাসে। সঠিক অ্যান্সার হবে সি, অলুক সমাসে। 31 নম্বর প্রশ্ন, নর মধ্যে অধম, নরাধম। এখানে ব্যাসবাক্যও রয়েছে, তার সঙ্গে সমাসবদ্ধ পদও রয়েছে। কোন প্রকার সমাসের উদাহরণ হয়েছে সেটা জানতে চেয়েছে। সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ হয়েছে, কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে, করণ তৎপুরুষ সমাস, না অধিকরণ তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, অধিকরণ তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে। 32 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর সমাসের পূর্বপদটি নং অর্থক হয়? দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস। সঠিক অ্যান্সার হবে বি, বহুব্রীহি সমাসে, নং বহুব্রীহি সমাস। 33 নম্বর প্রশ্ন, উপমেয়বাচক পূর্বপদ এবং উপমানবাচক পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন প্রকার সমাসে? উপমিত কর্মধারয় সমাসে, উপমান কর্মধারয় সমাসে, মধ্যপদলোপী কর্মধারয় সমাসে, না রূপক কর্মধারয় সমাসে।
এখানে সঠিক অ্যান্সার হবে ডি, রূপক কর্মধারয় সমাসে। 34 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপেক্ষিতা গল্পটি প্রবাসী পত্রিকায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1920, 1921, 1922, 1924। সঠিক অ্যান্সার হবে সি, 1922 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, পৃথ্বীরাজ নিম্নের কোন নাটকের চরিত্র? রুদ্রচণ্ড, বাল্মীকি প্রতিভা, বিসর্জন, মায়ার খেলা। সঠিক অ্যান্সার হবে এ, রুদ্রচণ্ড নাটকের চরিত্র হচ্ছে পৃথ্বীরাজ। 36 নম্বর প্রশ্ন, এখানে 36 হবে, নিম্নের কোন নাটকটি একটি রূপক সাংকেতিক নাটক? ফাল্গুনী, গৃহপ্রবেশ, শোধবোধ, বিসর্জন। এখানে 4টি নাটকই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। আর এখানে রূপক সাংকেতিক নাটকটি হলো অপশন এ, ফাল্গুনী। 37 নম্বর প্রশ্ন, বৈকুণ্ঠের খাতা নাটকটির প্রকাশকাল নির্ণয় করো। 1890, 1892, 1895, 1897। সঠিক অ্যান্সার হবে ডি, 1897। 38 নম্বর প্রশ্ন, সহজ করে বাঁচা কি আর ড্যাশ সম্ভব? এখানে শূন্যস্থান রয়েছে, শূন্যস্থান পূরণ করতে বলছে। বন্দী হয়ে, খাঁচাতে, ঘরে, পরাধীন হয়ে। সঠিক অ্যান্সার হবে বি, খাঁচাতে। তাহলে লাইনটি দেখো এরকম হবে, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? 39 নম্বর প্রশ্ন, জ্যোতি কবিতায় তোমারই হোক জয় কথাটি কতবার ব্যবহার করা হয়েছে? 5 বার, 6 বার, 7 বার, 8 বার। সঠিক অ্যান্সার হবে বি, 6 বার। 40 নম্বর প্রশ্ন, এটা খুবই জ্ঞানের কথা। জ্ঞানের কথা কে বলেছিল? মোল্লা, ইলিয়াস, শামসেমাগি, অতিথিরা। সঠিক অ্যান্সার হবে বি, ইলিয়াস। 41 নম্বর প্রশ্ন, পদার্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো। পদযুক্ত আর্থ, পতযুক্ত অর্থ, পদযুক্ত অর্থ, পদাযুক্ত অর্থ। এখানে সঠিক অ্যান্সার হবে সি, পদযুক্ত অর্থ মিলে কি হয়েছে? পদার্থ। 42 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শব্দটি বিসর্গ সন্ধির উদাহরণ হয়েছে? মানে কি বলতে চেয়েছে এই প্রশ্নে, যে 4টি অপশন রয়েছে, কোন অপশনটি বিসর্গ সন্ধি হবে সন্ধি বিচ্ছেদ করলে? তস্কর, নিরাশ, কান্না, প্রার্থনা। সঠিক অ্যান্সার হবে বি, নিরাশ। রজাত বিসর্গ সন্ধির উদাহরণ। 43 নম্বর প্রশ্ন, চর্যার ভাষাকে সন্ধ্যাদেশের ভাষা কে বলেছেন? পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, ম্যাক্স মুলার, হরপ্রসাদ শাস্ত্রী, বিধুশেখর শাস্ত্রী। সঠিক অ্যান্সার হবে এ, পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 44 নম্বর প্রশ্ন, নবচর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? 1960 খ্রিস্টাব্দে, 1962 খ্রিস্টাব্দে, 1963 খ্রিস্টাব্দে, না 1966 খ্রিস্টাব্দে? সঠিক অ্যান্সার হবে সি, 1963 খ্রিস্টাব্দে। 45 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দান খণ্ডে মোট কয়টি পদ পাওয়া গিয়েছে? 110টি, 111টি, 112টি, না 121টি? সঠিক অ্যান্সার হবে সি, 112টি। 46 নম্বর প্রশ্ন, ক্ষিতীশের বাড়ি ছিল কত তলার? 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা? সঠিক অ্যান্সার হবে এ, 1 তলার। 47 নম্বর প্রশ্ন, কয়টি শক্তি একযোগে হয়ে মানুষের বীক্ষণ যন্ত্রটি ভক্ষণ করবে বলে তাপস বলেছিল? 1টি, 2টি, 3টি, 4টি? সঠিক অ্যান্সার হবে সি, 3টি শক্তি। 48 নম্বর প্রশ্ন, উফা প্রদেশ কোথায় অবস্থিত? চীন দেশে অবস্থিত, রাশিয়াতে, আফগানিস্তানে, পাকিস্তানে? সঠিক অ্যান্সার হবে বি, রাশিয়াতে। 49 নম্বর প্রশ্ন, নিম্নের কোন সন্ধিজাত শব্দটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হয়েছে? একাদশ, সন্নিহিত, সার্থক, বিশ্বামিত্র? সঠিক অ্যান্সার হবে এ, একাদশ। কারণ দেখো এই একাদশ শব্দটির যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে দেখব আমরা বিসর্গ সন্ধি বা সংস্কৃত সন্ধি বা বাংলা সন্ধি কোনো সন্ধির নিয়মেই কিন্তু এটা পড়বে না। সেই জন্য একাদশ এই শব্দটি নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ হয়েছে। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, শাস্তি কি শান্তি নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে?
প্রমথ চৌধুরী, দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, রাজেন্দ্রলাল মিত্র। সঠিক অ্যান্সার হবে বি, দীনবন্ধু মিত্রকে শাস্তিকে শান্তি এই নাটকটি উৎসর্গ করা হয়েছে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 50-এর মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের মক টেস্ট তোমাদের কতটা উপকারে আসছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।